নমস্কার। আনন্দপথের নতুন পর্বে আমরা চলে এলাম। ৫৫ নম্বর পর্ব আজ, যেখানে আজ আমরা আলোচনা করব পুরনো দিনের দুটো গল্প নিয়ে। সেজন্যে আমরা শিরোনাম দিয়েছি দুটো দারুণ গল্প সঙ্গে কিছু কথা। আপনারা শুনে দেখুন যে গল্প দুটো আপনাদের কতটা ভালো লাগে, কতটা চিত্তাকর্ষক হয় এবং কতটা উপকারীও হয়। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য শুরু করছি। অনেক অনেক কাল আগে, তখন সুলতানি যুগ চলছে। সেই সময় এক সুলতান তার বেগমকে নিয়ে দক্ষিণ ভারতের গোদাবরী নদীর তীরে তাঁবু ফেলেছিলেন একটু প্রমোদ ভ্রমণের জন্য। মানে আমরা যেমন বেড়াতে টেড়াতে যাই, তেমনি রাজা ও তার রানীকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন। তখন মুসলমানি যুগ, তো ভালোই ছিলেন তারা, সুন্দরভাবে তাদের দিন কাটছিল, আনন্দ উৎসব সব কিছু নিয়েই। হঠাৎ একদিন সকালবেলাতে, একটু বেলা হয়েছে, সেই সময় বেগমের তাঁবু থেকে বিকট চিৎকার ভেসে এলো, নারী কণ্ঠের চিৎকার। বাদশাহ তো সঙ্গে সঙ্গে ছুটে গেলেন, কি ব্যাপার। তা গিয়ে তিনি শুনলেন যে একটা উলঙ্গ মানুষ, দাড়ি টাড়ি রয়েছে, বিচ্ছিরি নোংরা, এই তাঁবুর মধ্যে হঠাৎ ঢুকে পড়েছিল। কে সে, কি, কোথাকার, কেউ জানে না। আর রানী চিৎকার করতেই সে লোকটা এখান থেকে বেরিয়ে গেছে। তখন সুলতান রাজা তাকিয়ে দেখলেন, হ্যাঁ, একটু দূরে একটা লোক হেঁটে যাচ্ছে বটে। তার প্রচণ্ড ক্রোধ হলো। তার প্রিয় মহিষীর তাঁবুতে এক বহিরাগত ঢুকে পড়েছে এবং সেটা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায়। তিনি সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে ছুট লাগালেন। তলোয়ার তার সঙ্গেই থাকতো, মানে তলোয়ারের খাপ থেকে সেটাকে বের করে হাতে নিয়ে তিনি দৌড় লাগালেন এবং লোকটাকে ধরে ফেললেন। কিচ্ছু দেখলেন না, শুনলেন না, কথা বললেন না, পেছন থেকে এক কোপ মারলেন এবং ডান হাতটা সেই লোকটার কেটে মাটির ওপরে পড়ে গেল। মাটি বলা ভুল, কারণ বালুকা বেলা, সমস্ত জায়গাতেই বালি রয়েছে, সেই বালির ওপরে পড়ে গেল। আর ঝরঝর করে রক্ত পড়তে লাগলো। লোকটা তার হাঁটা থামালো না, হাতটা পড়ে রইল। সে একবার তাকালোও না, যন্ত্রণা নেই। তখন ওই সুলতান খুব অবাক হয়ে গেলেন, ব্যাপারটা কি। লোকটা থামলো না, লুটিয়ে পড়লো না, চিৎকার করলো না, কি হলো ব্যাপারটা। তিনি সঙ্গে সঙ্গে তাকে ডাকলেন, এই থামো, কে তুমি। তখন লোকটা পেছন ফিরে তাকিয়ে হাতটা তুলে নিল বালির ওপর থেকে। বাঁ হাতে ডান হাতটা তুলে নিয়ে সে তার ওই কাটা জায়গাতে, কাঁধের পাশে বাহুমূলে হাতটাকে বসিয়ে দিতেই হাতটা অত্যন্ত স্বাভাবিকভাবে লেগে গেল, যেন একটুও কাটেনি, কিচ্ছু হয়নি, কোথাও একটা আঁচড়ের চিহ্নও নেই। এই অবস্থায় সে আবার হাঁটতে শুরু করলো। সুলতান স্তম্ভিত হয়ে গেলেন, এ কি অদ্ভুত ঘটনা। তিনি আবার দৌড় লাগালেন। তিনি ততক্ষণে বুঝতে পেরে গেছেন সামান্য মানুষ নয়, উলঙ্গ বটে, এক বুক দাড়িও আছে, মাথা ভর্তি জটা, সব ঠিক আছে, কিন্তু কি করে হাতটা লাগালো। তিনি দৌড়ে গিয়ে তাকে ধরলেন, কে তুমি, কি তোমার পরিচয়, কি করে তুমি হাতটা ঠিক করে ফেললে, কেন তোমার এতটুকু যন্ত্রণা নেই।
এত বড় ঘটনা, ব্যাপারটা কি খুলে বলো তো। সে লোকে একটি কথাও বলল না, আবার হাঁটতে লাগলো। আর রাজাও পিছু পিছু ছুটলেন, কিছুতেই ছাড়ছেন না। তোমাকে বলতেই হবে, কে তুমি, কি করে এসব ঘটলো, বলো আগে। তখন নাছোড় বান্দা এই সুলতানকে নদীর তীরের বালির ওপরে সেই সন্ন্যাসী লিখে দিয়েছিলেন, এক্ষুনি তোমার যা করতে ইচ্ছে করছে তা যদি তুমি না করো, তাহলে একদিন তোমার যা করতে ইচ্ছে করবে তাই তুমি করতে পারবে। বলে তিনি আর দাঁড়াননি, এইটুকু লিখে দিয়ে সেই সন্ন্যাসী গটগট করে হেঁটে চলে গেলেন। ইনি একজন মহাযোগী ছিলেন, শুধু এইটুকু জানা যায়। অতি প্রাচীনকালের গল্প হওয়াতে আর কোনো সূত্র এর নেই, কারণ সুলতান তাকে আর ধরতে পারেননি, সুতরাং তিনি আর কিছু জানতেই পারেননি। কিন্তু ওই কথা কটি তাঁর মনের মধ্যে গভীরভাবে দাগ কেটেছিল। এই মুহূর্তে এক্ষুনি তোমার মধ্যে আমার মধ্যে যা যা করবার ইচ্ছা ঘটছে, সেই ইচ্ছাগুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেগুলো যদি না করি, তাহলে একদিন আমরা এতটা ক্ষমতা অর্জন করব যে সেদিন যা যা ইচ্ছা করব, ইচ্ছা করা মাত্রই সেই ঘটনাগুলো ঘটবে। এ কথাই সেই সন্ন্যাসী বোঝাতে চেয়েছিলেন। তো আমাদের একটু চিন্তা করতে হবে, কি উপদেশ তিনি দিয়ে গেলেন, ব্যাপারটা কি, সেটা আমাদের জীবনে কিভাবে কাজ করতে পারে, বা এই উপদেশে কি আমাদের কোনো লাভ আছে। একটু পরে সে কথায় আসবো বন্ধু। আসুন দ্বিতীয় গল্পটাও শুনে নি। দ্বিতীয় গল্পটা নর্মদা তটের এক সাধকের। নর্মদা ভারতের বিখ্যাত নদীগুলোর একটা পবিত্রতম নদী। এই নর্মদা দেবীকে মাতৃরূপে পূজা করা হয়। তো নর্মদা তীরে প্রচুর সাধক আজও বাস করছেন। সেই রকমই নর্মদা তীরের এক আশ্রমে এক মহা সাধক বাস করতেন। তিনি তাঁর কুটিরের মধ্যে বসে আছেন একদিন। মাটির ঘর, পাতা ছাওয়া চাল, সামনে একটু বারান্দা বা দাওয়া। তাঁর শিষ্য যারা অন্তরঙ্গ, যারা ওই আশ্রমেই থাকে, তারা নিজেদের নিজেদের কাজে সবাই ব্যস্ত। সেই সময় একটি লোক এসে হঠাৎ সেখানে ঢুকলো। সেই লোকটি আশপাশের কোনো গ্রাম থেকে এসেছে, সে সন্ন্যাসী নয়, গৃহী বোঝা যায়। সে এসেই চিৎকার করে বলতে শুরু করলো, তুমি এক ভণ্ড সন্ন্যাসী, কোথায় গেলে? হ্যাঁ, দিনরাত আরাম করে বসে আছো, মাঝে মাঝে ঘর থেকে বেরিয়ে ভক্তদের প্রবচন দাও, কাজও করতে হয় না, পরিশ্রমও করতে হয় না, কিচ্ছু না, পরম আনন্দের দিন কাটাচ্ছ। আর আমরা খেটে পাগল হয়ে যাচ্ছি, সংসার চালাতে পারি না। আর তোমার কি সুন্দর ব্যবস্থা, কিছু করতে হয় না, ভক্তরা সব দায় বহন করে যাচ্ছে, তোমার কলাটা মূল্যটা কোনো কিছুর অভাব নেই, টাকা পয়সাও পাচ্ছ, বাহ দারুণ দারুণ। বেটা ভণ্ড কোথাকার, দিনের পর দিন লোককে বুজরুকি দিয়ে কি দারুণ কাটাচ্ছে। এখন শিষ্যরা এই সমস্ত যারা কাজ করছিল, এটা ওটা করছিল, তারা এগুলো শুনে প্রচণ্ড রেগে গিয়েছে এবং এসে চারদিকে তাকে ঘিরে ধরেছে আর কি। কিন্তু গুরুর আদেশ ভিন্ন তো তারা কিছু করবে না, তাই তারা মারেনি, নইলে হয়তো মেরেই দিত। এরকম বেশ কিছুক্ষণ গালমন্দ চালিয়ে যাবার পর ধীরে ধীরে সেই সন্ন্যাসী কুটিরের ভেতর থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে সন্ন্যাসী তার শিষ্যদের বলে, নাকি তোমরা দাঁড়িয়ে আছো, শিগগিরই ওনাকে আসন পেতে দাও, বসতে দাও, সুস্বাদু ঠান্ডা পানীয় জল নিয়ে এসো, আর যদি ফল প্রসাদ কিছু থাকে শিগগিরই ওনাকে দাও। তিনি বললেন, आओ भाई, आओ मेरे भाई, बैठो बैठो, यहाँ बैठो।
লোকটা ততক্ষণে স্তম্ভিত হয়ে গেছে। এটা কি ব্যাপার হলো? আমাকে যে কিনা আমি এত গালাগাল দিলাম, আমাকে ডাকছে, বসতে বলছে, আর জল আর ফল দিতে বলছে। সত্যি খুব অবাক হয়ে গেলেন সেই বাইরে থেকে আসা মানুষটা। সন্ন্যাসী বললেন যে হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকেই ডাকছি। তুমি এরকম হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? এসো, বসো এই আসনে। তোমার মতন এত ভালো উপকারী বন্ধু, হিতাকাঙ্ক্ষী আমি তো কোনোদিন কাউকে পাইনি। তুমি আমার সবচেয়ে বড় বন্ধু, যে আমার ভুল ত্রুটিগুলো এমনি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তুমি আমার কোনো ক্ষতি করনি, মনের মধ্যে কোনো সংকোচ লজ্জা রেখো না। তুমি এসো, তুমি বসো। সেই ভক্ত বাইরে থেকে যে এসেছিল, ভক্তই হোক অভক্তই হোক, সত্যি খুব হতবাক হয়ে গেল এবং তার নিজের বোধবুদ্ধি বিচার কিছুটা হারিয়ে গেল। সে কিছু না বলে চুপচাপ এসে আসনে বসল। তখন সে হাত জোর করে বললে, স্বামীজি, क्या मतलब है आपका? সেই সন্ন্যাসী বললেন, দেখো, আমি তো পরমেশ্বর নই, আমার মধ্যেও কত ভুল ত্রুটি আছে, কিন্তু এরা সবাই আমাকে শ্রদ্ধা করে, সম্মান করে, কেউ কখনো আমার ভুল ধরিয়ে দেয় না। আজ তুমি হলে সেই প্রথম মানুষ যে আমার ভুলগুলোকে এমনি করে চোখের সামনে তুলে ধরলো। তাই আমি সত্যিই খুব খুশি হয়েছি, তোমার উপরে একটুও রাগ করিনি। তুমি আমার সবচেয়ে বড় বন্ধু, তুমি রোজ আসবে, প্রতিদিন, আর এমনি করেই আমার ভুলগুলো, আমার ত্রুটিগুলো, আমার স্বভাবের মধ্যে যত অসঙ্গতি আছে, যা যা তোমার চোখে পড়বে, দয়া করে সেগুলো বলো। আমি তোমাকে এই অনুরোধ করছি। লোকটি একেবারেই স্তম্ভিত হয়ে গেল। গল্পটা এখানেই শেষ, কিন্তু আমাদের দুটো গল্প নিয়েই একটু বুঝে নিতে হবে, অতি সংক্ষিপ্ত কথাবার্তা, বেশি কথা বলার দরকার নেই। প্রথম গল্পে আমরা দেখেছিলাম, আমাদের বলা হচ্ছে যে মহাযোগী এক নির্দেশ দিচ্ছেন, এই মুহূর্তে আমাদের মধ্যে যা যা ইচ্ছা হচ্ছে, সেই ইচ্ছাগুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যদি সেই কাজগুলো করবার জন্য আমি ব্যাকুল হয়ে ছুটে না যাই, ব্যস্ত না হয়ে পড়ি, ওটা ছাড়া আমার হবে না, ওই কাজটা আমার করতেই হবে, এই আগ্রাসী মনোভাব, আগ্রাসী শব্দটাই বললাম, একটা ব্যাকুল মনোভাব আমাদের মধ্যে কাজ করে না আমার নিজস্ব সিদ্ধান্ত অনুসারে কাজ করবার জন্য, সেটা যদি আমরা না করি, তাহলে তিনি বলছেন একদিন এমন সময় আসবে যে তার সর্ব ইচ্ছাকে এইভাবে নিয়ন্ত্রণ করতে পারে, সে এক অতুল ক্ষমতার অধিকারী হবে। সেদিন তার এতটাই শক্তি অর্জিত হবে, কবে হবে কেউ বলতে পারে না, কতদিন এই কাজ চালিয়ে যেতে হবে তারও কোনো নিরিখ বিচার নেই, কারণ এগুলো নির্ভর করছে প্রত্যেকের ব্যক্তিগত অবস্থার উপর। সে কতটা উন্নত অবস্থা থেকে এই কাজটা শুরু করছে তার উপরই এটা নির্ভর করবে। যদি আমি অত্যন্ত পাঁকে ডুবে থাকি, তাহলে আমার অনেক বেশি সময় লাগবে। যিনি ক্ষমাশীল, দয়ালু, সত্যবাদী, সর্বব্যাপারে নিষ্ঠাপরায়ণ, তার অনেক কম সময় লাগবে। সবাই তো একরকম নই, কিন্তু একদিন এমন সময় আসবে যেদিন আমি যা ইচ্ছা করব, মুহূর্তে সেই ইচ্ছা পূর্ণ হবে, ফলবতী হবে। এটা ভাবতে অবাক লাগে, শুনলেও অবাক লাগে, কিন্তু এটা বাস্তব। এটাই সাধনার একটা দিক, সহজ সাধনা। শুধু নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করো, কিছু করতে হবে না। যদি তোমার নিজের ইচ্ছাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো, তাহলেই তুমি ক্রমশ এগিয়ে যাবে। এক সহজ সাধনা। আর দ্বিতীয় গল্পে আমরা কি পেলাম? দ্বিতীয় গল্পে পেলাম
আত্মসমালোচনাকে স্বাগত জানাতে হবে। যে আমার সমালোচনা করছে আমরা তার উপরে কি দ্রুত রেগে যাই, কারণ আমি যে নিজেকে সবচেয়ে ভালোবাসি তাই একটা বাজে কথাও শুনতে আমি রাজি নই। কিন্তু যখন শান্ত মনে আত্মসংশোধনের জন্য, আত্ম উন্নতির জন্য আমি সচেষ্ট হব এবং সমস্ত রকম সমালোচনাকে মনে করব যে এটা আমার উপকারের জন্য করা হচ্ছে, করছেন তো তিনি, একমাত্র তিনি ছাড়া তো, তাঁর ইচ্ছা ছাড়া তো কোনো কাজ ঘটে না। তিনি এই সুযোগ আমার কাছে পাঠাচ্ছেন আত্মোন্নতির জন্য। শান্তভাবে সেটিকে গ্রহণ করতে হবে। যদি সেই মানসিকতা আমরা নিতে পারি, সেইভাবে সমালোচনাকে গ্রহণ করতে পারি এবং উন্নতির চেষ্টা করি, একমাত্র তখনই আমাদের আত্মসংশোধন ঘটবে এবং আমরা ক্রমশ নিজের স্বভাবের মধ্যে যে যে ত্রুটিগুলো রয়েছে সেগুলোকে জানতে পারবো। কারণ আমি আমার ত্রুটি জানি না। আমি সব সময় অন্যদের দিকে লক্ষ্য করি, অন্যদের স্বভাব দেখি, অন্যদের ভুলগুলোকে বিচার করি। আমাকে করতে হবে আত্মসংশোধন, আত্ম উন্নতির চেষ্টা। তাই সমালোচনা মানে তাকে তেড়ে গিয়ে আমি মারতে যাব তা নয়, বরং যে আমার সমালোচনা করছে আমি তাকে আরো বেশি করে সাধুবাদ জানাবো। দ্বিতীয় গল্পের মূল শিক্ষাটি হলো এইটি। সুতরাং বন্ধু, দুটি গল্প বললাম, দুটি গল্পেরই দুটি শিক্ষা রয়েছে। আমরা যদি আমাদের জীবনে এই শিক্ষাগুলোকে কোনোভাবে কাজে লাগাতে পারি তাহলে আমাদের জীবন অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি শান্তির, আনন্দের, পবিত্রতার হবে। সেই চেষ্টাই আমাদের করা উচিত। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। নতুন চিন্তায়, নতুন ভাবনায় আপনাদের জীবন উদ্ভাসিত হয়ে উঠুক, পরমেশ্বরের কাছে এই কামনা করছি। ভালো থাকবেন সবাই, দেহে মনে সুস্থ থেকে জীবনের পথে স্বাভাবিকভাবে এগিয়ে চলুন।